নমস্কার, আমি ঋতু ভৌমিক, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট, রেকি গ্র্যান্ড মাস্টার এবং নিউরোলজি এক্সপার্ট। একটা কেস নিয়ে আপনাদের কাছে আবার আমার আশা। এক ভদ্রমহিলা যার কয়েকটা মেডিকেল ইস্যু ছিল, যার গল ব্লাডারের প্রবলেম, সেইটা অপারেট করার পরও তার অনেক রকম ইস্যু তৈরি হয়। কন্টিনিউ একটা হেডেক হওয়া, অনেক রকম, কোনো কিছু খাওয়ার তো হজম হয়ই না, অনেক রকম প্রবলেম হচ্ছে। আজ কয়েক বছর ধরে অসুস্থ উনি, শারীরিকভাবে ঠিক নয়। তো ওনার যখন সেশন হয়, রিগ্রেশন হয়, তো ওই থেরাপির দ্বারা, অনেক ট্রিটমেন্টের দ্বারা ওনাকে অনেকটা রিলিজ করানো হয়েছে এবং অলরেডি 15 দিন আগে ওনার সেশন হয়, কিন্তু এখন রিসেন্ট রিপোর্ট অনেকটা বেটার, আগের থেকে অনেকটাই বেটার আছে। যে জিনিস ওষুধ খেয়েও, মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে থেকেও যেটা ওভারকাম করা যায়নি, সেটা কিন্তু এই সেশনের দ্বারা অনেকটাই ওভারকাম করা গেছে। আমাদের একটা ভাবার বিষয়। এবারে আসছি এই সেশনের মূল জিনিসে, যে জিনিসটা এটা কারোর ব্যক্তিগত জীবনে তার কী ছিল, পাস্ট লাইফে কী ঘটনা, সেটার থেকেও বড় কথা এখান থেকে আমরা কি শিখলাম এবং আমাদের সেই লার্নিংটা আমাদের জানা বোঝা। আমরা যেটা করি যে এই জন্মে আমরা মেয়ে, কিন্তু ওনার ওই পেছনের যে পাস্ট লাইফের যে বার্থে গিয়ে ওনার এন্ট্রি হয়, তাতে ছেলে ছিল, প্যান্ট শার্ট পরা, নিজেকে দেখছে। বাকি মানে আমাদের এটা হয় না যে আমরা কোনো জন্মে মেয়ে, কোনো জন্মে ছেলে, কিন্তু আমাদের সোল কিন্তু একটাই। যখন আমাদের এই শরীর থেকে যখন শরীরের একটা খাঁচার মতো, যখন এইটা নষ্ট হয়ে যায়, এখানে যখন আর থাকা শরীরের পক্ষে সম্ভব হয় না, তখন এই শরীরটা ছেড়ে আবার অন্য শরীর ধারণ করে। তো এই যে মানুষের মধ্যে যে একটা মৃত্যু ভয়, সেটা চলে যায়। নিজের যখন ডেথ দেখে, নিজের সোল দেখে, সোলের কালার দেখে, এই জিনিসগুলো সত্যি খুব একটা অন্যরকম একটা অনুভব। আফটার ডেথ স্পিরিট গাইডের সঙ্গে ওনার দেখা হয়, এঞ্জেলসদের সঙ্গে ওনার যে এন্ট্রি দেখা হয়, এটাও একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ওনার জন্য ছিল। আর একটা ওনার ইচ্ছা ছিল ওনার বাবার সঙ্গে দেখা করা। বাবার বেশ কয়েক বছর আগে উনি শরীর ছেড়ে গেছেন, তো ওনার বাবার সোলের সঙ্গে ওনার দেখা করার একটু ইচ্ছা ছিল। তো বাবার সোলকে যখন কল করা হলো, উনি একদম যেমন বাবার সঙ্গে যেরমভাবে মানুষ কথা বলে, কিন্তু কোনোটাই কিন্তু ভার্বিয়াল নয়, সবটাই ইথারিয়াল। একদমই যে জোরে জোরে কিছু কথা বলছে তা কিন্তু নয়, ইথারিয়ালি কথা হয়েছে এবং বাবা রিবার্থ হয়ে গেছে এবং যেখানেই আছেন উনি ভালো আছেন। ওনার ফ্যামিলিতে কোথাও ওনার রিবার্থ হয়েছে আবার। এই ইনফরমেশনগুলো খুব হ্যাপি। এই সেশনটা নেওয়ার পর মানসিকভাবেও খুব হ্যাপি। এখন শরীরটা খুব হালকা, যেমন ঘুম থেকে ওঠার পর শরীরটা খুব ঝিরঝিরে লাগে, ঠিক সেরকম হালকা, ব্যথা ট্যাথাগুলো নেই, যেন খুব হালকা, ফ্রেশ, একদম হালকা আর কি, মানে এনার্জিটা খুব বেড়ে গেছে, ফ্রেশ লাগছে। গাইডের সঙ্গে দেখা করে কেমন লাগলো? দেখা হওয়ার পর ভগবানের সাথে, এঞ্জেলের সাথে অবশ্যই খুব ভালো লাগছে। সেটা যেন মনের মধ্যে এখনো ঘুরছে, হালকা করে যে একটা মানে স্বপ্নের মতো দেখলাম, সেটা এখনো আমার মনের মধ্যে তাদের উপস্থিতি, হ্যাঁ, এখনো ঘুরছে। আর নিজের মাথার মধ্যে সেই কাজটা হচ্ছে এখন, যেন হালকা পুরোটা যেন বেরিয়ে যায়। না বেরাবে কেন? তাদের আশীর্বাদ এত সহজে উচিত না, ওটা থাকবে তো, সঙ্গে সঙ্গে থাকবে। তাদের আশীর্বাদ তো সঙ্গে সঙ্গেই থাকবে। আর নিজের বাবার যে সোলকে ইনভাইট করা হয়েছিল, কেমন লাগলো তার সঙ্গে? ভালো লাগলো, দেখলাম বাবাকে, যেন দেখলাম অনেক দিন পর, আগে যেরকম দেখতাম সেই রকমই দেখলাম। হাসছে, বাবা হাসতেছে,
তাকিয়ে আছে আমার দিকে এবং হাসি হাসি মন। জন্ম হয়ে গেছে আবার আমার জন্মই হয়ে গেছে যেখানে। মনে হলো হুম। যে কোথাও একটা পরিবারে আমার জন্ম হয়েছে, খুব ভালো আছে, এরকম একটা যেন। বাবার আশীর্বাদ নিয়েছিস তো? হ্যাঁ, যেখানে আছে বাবা খুব ভালো আছে, খুশি ভালোই আছে। খুব খুশিতে আছে। মানে এইটা একটা যে ভয় ছিল যে পাস্ট লাইফ রিগ্রেশন কেমন হবে, কেমন হবে, এই হবে, আমি কিন্তু ভয় করছিলাম। হ্যাঁ, সেটা আর নেই। না না, খুব খুব সহজ, খুব সহজ। যেতে পারে, যে কেউ যেতে পারে। কেউ কেউ যদি ঠিক একটু মনটাকে যদি খুব মানে ডিপলি চিন্তা করে, হ্যাঁ, যেতেই পারে। মানে মানুষের যে মনে একটা থাকে না, কে জানি কি হবে, ঠিক হবে কি ভুল হবে, আমি আমার যদি কিছু মানে আমি ফিরতে পারবো কি না, মানে সেরকম কিছু ব্যাপার নেই। না, না, সুন্দরভাবে মানে যে কেউ একটু মানে যদি ইউনিভার্স চায় অবশ্যই যেতে পারে, হ্যাঁ, অবশ্যই যেতে পারে। আমিও প্রথমটা ভয় পাচ্ছিলাম কি হবে, কি সত্যি কি এটা না। আরও কিছু ব্যাপার আছে। ওনাকে যখন এঞ্জেলদের সঙ্গে ওনার দেখা হয় বা ওনার স্পিরিট গাইডের সঙ্গে যখন ওনার দেখা হয়, উনি এ জন্মে রাধাকৃষ্ণের ভক্ত এবং ঠিক সেইভাবেই পেছনের জন্ম থেকেও ওনার একটা কানেকশন বা ওনার স্পিরিট গাইড যে সেই ভগবানেরই ওনার দর্শন হয় এবং কি কি করতে হবে এই জন্মে, কীভাবে চললে ওনার শোলের আরও ভালো উনি থাকবেন, আপগ্রেড হবে এবং কীভাবে চলা উচিত, সেই যে অ্যাডভাইসগুলো, সেই গাইডেন্সগুলো খুব সুন্দরভাবে উনি নিয়েছেন। এবং রিগ্রেশনের পর ওনার যে ফিলিং, ওনার যে অনুভব, ওনার খুব হ্যাপি একটা মোমেন্ট ছিল এবং খুব রিল্যাক্স ফিল করে। তো এই রিগ্রেশনটা অবশ্যই পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি একটা থেরাপি, মানে এটা একটা ট্রিটমেন্টের দ্বারা আমরা মানুষকে অনেকটাই তার সমস্যা থেকে বের করে আনার চেষ্টা করি এবং অনেকটাই সেই সমস্যা থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। আপনাদের যদি কোনো রকমভাবে আমার সঙ্গে আমার কাজ আপনাদের পছন্দ হয়, যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যে কোনো প্রয়োজনে আমার কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন। থ্যাংক ইউ।